হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশনগুলো হলো সেরা সাজেশন, যেগুলো আমি তোমাদের জন্য বিভিন্ন রিসোর্সেস থেকে খুঁজে বেস্ট যে সাজেশনগুলো তোমাদের জন্য পসিবল সেগুলো নিয়ে এসেছি, যেগুলো থেকে পরীক্ষার মধ্যে আসার পসিবিলিটি প্রচুর পরিমাণে রয়েছে। তোমাদের 4টা চ্যাপ্টার আছে, তো দেখে নিই প্রত্যেকটি চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কী কী কোশ্চেন আছে। চলো দেখো, সবার প্রথম কি আছে, শিক্ষায় গ্রহীতা কাকে বলা হয়? শিক্ষার্থীকে। এখানে গ্রহীতা মানে যে গ্রহণ করে, একসেপ্ট করে। শিক্ষাটা কে একসেপ্ট করে? শিক্ষার্থী, তাই তো। শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি। উক্তিটি কার? অ্যারিস্টটলের। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এই কথাটি বলেছে রেমন্ড। ব্যক্তিতান্ত্রিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হলো ব্যক্তিগত শক্তি এবং পছন্দ। শিক্ষা যেভাবে ব্যক্তিদের দায়িত্বশীল নাগরিকত্বের জন্য প্রস্তুত করে তোলে তা হলো গণতান্ত্রিক নীতি শিক্ষা দেয়। ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জ্ঞান অর্জন। এডুকেশন কথাটির অর্থ হলো ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। এডুকেশন শব্দটি এসেছে যে শব্দ ভাণ্ডার থেকে, সেটি হলো লাতিন। শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য হলো জীবনব্যাপী শিক্ষাকে উৎসাহিত করা। শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ। উক্তিটি কার? স্বামী বিবেকানন্দের। শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়, এই কথাটিও সেম এই কথাটি স্বামী দয়ানন্দের। ওকে, শিক্ষা বিষয়ক কোন রিপোর্টে জীবনব্যাপী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়? লার্নিং দ্য ট্রেজার উইথইন। এটা ইংলিশেও লেখা থাকতে পারে, লার্নিং দ্য ট্রেজার উইথইন। সো এটাকে ভালোভাবে দেখে নিই। ওকে, রিপাবলিক গ্রন্থের লেখককে? প্লেটো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, শিশু কেন্দ্রিক শিক্ষার প্রবক্তাকে? রুশো। বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত শিক্ষার বিকাশ। দেখো, বিবেকানন্দর কোশ্চেন কিন্তু বারবার আসছে, মানে এখান থেকে একটা না একটা আসার চান্স কিন্তু প্রবল রয়েছে। ঠিক আছে, SCERT এর পুরো নাম কি? স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ওকে, এরপরে দেখো, NCERT এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। UNO এর নিম্নলিখিত কোন বিভাগটিতে শিক্ষা ও সংস্কৃতি নিয়ে কাজ করে? ইউনেস্কো। শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা। উক্তিটি করেছেন গান্ধীজি। ঠিক আছে, দেখবা সিমিলার প্রায় আশেপাশে কিন্তু বিবেকানন্দেরও আছে, তো কনফিউজ করে দিও না, দুটো জিনিস কিন্তু ভালোভাবে মাথায় রাখবা। ওকে, শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য বলতে বোঝায় মোক্ষ লাভ করা। শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তি ও সমাজের উন্নয়ন। ভারতীয় সংবিধানের কোন মূল ভিত্তিটি শিক্ষার লক্ষ্য বজায় রাখতে সাহায্য করে? ধর্মনিরপেক্ষতা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে বৈশিষ্ট্যটি প্রাধান্য পায় সেটি হলো দায়িত্বশীল ও সচেতন নাগরিক তৈরি করা। বংশধারার ক্ষুদ্রতম উপাদান হলো জিন। আধুনিক শিক্ষকের ভূমিকা হলো উপরের সবগুলি কি? সহায়কের কাজ করা, মাধ্যমের কাজ করা এবং সংযোগ রক্ষাকারীর। ওকে, পাঠ্যক্রম কথাটির অর্থ শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়। পাঠ্যক্রমের ভিত্তি কয়টি? 4টি। খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা হলো মানসিক শক্তির উৎকর্ষ। দেখো, এখানে দুটো কোশ্চেন হবে, একটা সংকীর্ণ অর্থে, একটা ব্যাপক অর্থে, তো এই দুটো জিনিস মাথায় রাখবা। ঠিক আছে, দক্ষতা ভিত্তিক শিক্ষা বৃদ্ধির জন্য অপরিহার্য বিষয়গুলি হলো সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা। ডিজিটাল শিক্ষা ব্যবহার এ জোর দেয় ডিজিটাল টুলস, অনলাইন রিসোর্স এবং মাল্টিমিডিয়ার ওপর। অনলাইন রিসোর্স অর্থাৎ বিভিন্ন যে অনলাইন থেকে আমরা যে বিভিন্ন শিক্ষা শিখতে পারি, যেমন হয়ে গেলো তোমাদের সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটা। এখান থেকে তোমরা কি বিভিন্ন এডুকেশনাল জিনিস পাচ্ছ, তাই না? যেমন তোমাদের ক্লাস 11-এর মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু সেখান থেকে কমন আসছে, বিভিন্ন আমি স্কুলের কোশ্চেন দেখছি। ঠিক আছে, তো সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটি ইনস্টল না করে থাকলে অবশ্যই করে নাও তোমাদের কিন্তু, এবং সেখানে মক টেস্ট দাও বেশি থেকে বেশি। ওকে, তাহলে কিন্তু তোমাদের এক্সামের প্রিপারেশন খুব ভালো হয়ে যাবে। শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল, কারণ সমাজ পরিবর্তনশীল। জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য হলো উপরের সবগুলি কি? ধারাবাহিকভাবে জ্ঞান অর্জন, জ্ঞান ও দক্ষতার পুনর্নবীকরণ, জ্ঞানকে সাম্প্রতিকতম করা। এটা আবার একটু অন্যভাবে ঘোরা থাকতে পারে, বলতে পারে জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য হলো এই 3টার মধ্যে মনে করো যে কোনো একটা অপশন দিয়ে দিল, বাকিগুলো অন্য দিয়ে দিল, তো সেই ক্ষেত্রে ওইটা রাইট হবে। ওকে, সা বিদ্যা যা বিমুক্ত হয় কথাটির অর্থ কি? যা মানুষকে মুক্তি লাভে সহায়তা করে তাই বিদ্যা। শিক্ষার ব্যক্তিমূলক লক্ষ্য বলতে বোঝায় বৃত্তিতে উপযুক্ত করা। এগুলো ছিল চ্যাপ্টার 1-এর। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আমাকে কমেন্ট করছো, আমাদেরকে মেসেজে বলছো, ঠিক আছে, যে স্যার আমাদের স্কুলে প্রচুর পরিমাণে কমন এসেছে আপনাদের আগের ভিডিও থেকে। ঠিক আছে, তাদেরকে অবশ্যই কনগ্রাচুলেশনস, বাট কিছু স্টুডেন্ট এটাও বলছো যে স্যার আমাদের স্কুলে কমন আসেনি। ঠিক আছে, তো এই জন্য আমি তোমাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে দিতে চাই, খুব ভালোভাবে মাথার মধ্যে বসায় নাও কথাটা। দেখো, এবার তোমাদের যে সিলেবাস, সেটা ফার্স্ট অফ অল তো এটা নতুন সিলেবাস, তো আগের কোনো প্রিভিয়াস কোশ্চেন পেপার নাই যে আমরা তোমাদেরকে সেই অনুযায়ী একদম 100% অ্যাকুরেট সাজেশন দিব।
সেকেন্ড, এবার কোশ্চেন কিন্তু স্কুল বানাচ্ছে, ঠিক আছে, তোমাদের 11-এ যেহেতু স্কুল বানাচ্ছে, তো স্কুলের মধ্যে কি হয়, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম কোশ্চেন হয়। তো তোমাদের কারো কারো দেখবা 90% কমন চলে আসছে, কারো কারো খুব কম কমন আসছে। সেই জন্য আমি তোমাদেরকে খুব ভালোভাবে আগে থেকেই রেকমেন্ড করে আসছি যে টেক্সট বুকটা পড়ো বেশি থেকে বেশি, ওকে, টেক্সট বুক পড়ো, মক টেস্ট দাও, ওকে, তাহলেই কিন্তু একমাত্র তোমরা একদম ফুল মার্কস আনতে পারবে বা ভালো নাম্বার আনতে পারবে, ওকে। আর যদি শুধু পাস করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা যদি খালি সাজেশনগুলো দেখো তাহলেই হবে, ঠিক আছে। আর তো এই জিনিসটা মাথায় রাখবা, ওকে, ভালোভাবে ধ্যান রাখবা, এটা ভাববা না যে 100% কমন। দেখো 100% কমন শুধুমাত্র যে কোশ্চেন বানাইছে ওই দিতে পারবে, বাকি দ্বিতীয় কেউ যদি ক্লেম করে এটা তো ভুল ক্লেম করছে, ঠিক আছে। 100% সাজেশন কোনোদিনও দেওয়া পসিবল না, বাট মোস্ট অফ দ্য আসার চান্সেস থাকে। বাট টেক্সট বুক রিডিং ইজ মাস্ট অ্যান্ড মাস্ট, ওকে। আর কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কেন কি এই ধরনের ভ্যালুয়েবল ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য আনতে থাকবো। প্রত্যেকটি পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন, একদম ভ্যালুয়েবল অ্যাকুরেট সাজেশন সবার প্রথমে কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে, ওকে। শিক্ষার ভূমিকা, শিক্ষার বিভিন্ন রূপ, ওকে, সেকেন্ড চ্যাপ্টার। শৈশব থেকে শিশুকে সুঅভ্যাস গঠনের শিক্ষা দেয় পরিবার। CAS কথাটির অর্থ বা সম্পূর্ণ রূপ হলো কন্ডিশনাল অ্যাক্সেস সিস্টেম। STB কথাটির পুরো নাম হলো সেট টপ বক্স, এটা তোমরা সবাই জানো। টিভি হলো একটি গণমাধ্যম, এটাও জানো। ইন্টারনেট কথার অর্থ বা সম্পূর্ণ অর্থ হলো ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। ভারতে স্কুল শিক্ষার জন্য পাঠ্যপুস্তক বিকাশ ও প্রকাশের জন্য কাজ করে NCERT। ভারতের রাজ্য স্তরের শিক্ষা পরিকল্পনা এবং পাঠ্যক্রম উন্নয়নের জন্য দায়ী সংস্থাটি হলো SCERT। ভারতে SCERT এর মূল উদ্দেশ্য শিক্ষার মান বৃদ্ধি করা। UGC প্রাথমিকভাবে যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করে তা হলো কলেজ ও বিশ্ববিদ্যালয়। প্রথাগত শিক্ষার অপর নামটি কি? নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা। SLC এর পুরো নাম কি? স্কুল লেভেল সার্টিফিকেট, ওকে। এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবা, ঠিক আছে, এটা আসার চান্সেস আছে। নিয়ন্ত্রিত শিক্ষায় পাঠ্যক্রম আগে থেকে নির্দিষ্ট করা থাকে, এটাও ইম্পর্টেন্ট, ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। উদ্দেশ্যের ভিত্তিতে শিক্ষাকে কটি ভাগে ভাগ করা যায়? 4টি, সেম ইম্পর্টেন্ট কোশ্চেন। শিক্ষার গুরুত্বপূর্ণ 4টি উপাদান কি কি? সেম রিলেটেড, ওকে, রিলেটেড যেহেতু তো এটা ইম্পর্টেন্ট। শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, বিদ্যালয়। দেখো এই 4টার মধ্যে একটা পিলার যদি না থাকে তাহলে কিন্তু সেটা কি হয়, শিক্ষা হবে না। যদি শিক্ষার্থী না থাকে তাহলে কি হবে না। যদি শিক্ষক না থাকে তো শিক্ষার্থীকে কে শিক্ষা দিবে? আবার শিক্ষক শিক্ষার্থী দুটাই থাকলো কিন্তু পড়াশোনার জন্য পাঠ্যক্রমই থাকলো না, তো পড়াবে কি? আবার মনে করো 3টাই থাকলো কিন্তু সে যে শিক্ষা দিবে সেটা প্রতিষ্ঠানই নাই, অর্থাৎ বিদ্যালয় নেই, তাহলে শিক্ষা কোথায় দিবে? তো 4টাই কিন্তু একদম মাস্ট, ওকে। জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয় 1988, মনে রাখবা 919888, ওকে। মুক্ত বিদ্যালয়ে কি প্রকার শিক্ষা দেওয়া হয়? প্রথা বহির্ভূত শিক্ষা। ভারতের দূরশিক্ষা সর্বপ্রথম কোথায় চালু হয়? দিল্লি বিশ্ববিদ্যালয়। দূরশিক্ষা অর্থাৎ ওপেন যে এডুকেশন সেটা, ঠিক আছে। প্রাক প্রাথমিক, আচ্ছা, দিল্লি বিশ্ববিদ্যালয় যে আছে এটাতেই কিন্তু প্রথম যে তোমার এই যে দূরশিক্ষা সেটা চালু হয়, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে এবার, ওকে। প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিশুর দৈহিক বিকাশ ও অভ্যাস গঠন করা। বিদ্যালয় হলো নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। নিয়ন্ত্রিত মানে সব কিছুকে কন্ট্রোল করে রাখা হয় এখানে, তাই না? এটা না যে ইচ্ছা মতো যে কিছু করতেছো বা যে ইচ্ছা মতো যে কিছু শিখছো। বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, এই কথাটি বলেছেন জন ডিউই। আধুনিক শিক্ষা হলো শিশু কেন্দ্রিক শিক্ষা। আচ্ছা, নেক্সট চ্যাপ্টারটা দুটোই আছে, তার আগে বলে দিই যে আমাকে একটা জিনিস আমি দেখলাম যে তোমাদের নাকি ইংলিশ যে এক্সামের অনেক স্কুলেই খুব কঠিন করা হয়েছে। তো কমেন্টে একটু লেখো তো যে তোমাদের স্কুলেও কি কোশ্চেন কেমন ছিল, সহজ ছিল না কঠিন ছিল, ওকে। এটা আমি না খুব জানতে চাই, কেন কি ইন ফিউচার তোমাদের রিলেটেড যে কোশ্চেন বা সাজেশন বানাবো সেগুলো তো খুব হেল্প হবে আমার, ওকে। তো সেই অনুযায়ী তোমরা বলো যে কাদের স্কুলে কেমন কোশ্চেন ছিল, কঠিন ছিল না সোজা ছিল। অবশ্যই সবাই কিন্তু এটা মেনশন করো, ওকে। আলটিমেটলি তোমাদেরই লাভ হবে কিন্তু এটা কমেন্ট থেকে মাথায় রাখবা, ঠিক আছে। শিক্ষা দার্শনিক এবং সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, শিক্ষা ও দর্শন, এই চ্যাপ্টারটা দেখি এবার। উপনিষদের অপর নাম কি? বেদান্ত। 4টি বেদের মধ্যে কোনটি সর্বাপেক্ষা প্রাচীন, মানে সবচেয়ে পুরানা? ঋগ্বেদ। বেদের অপর নাম কি? শ্রুতি। বেদ কয় প্রকার? 4 প্রকার, কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, তাই তো। ঋগ্বেদের আচার্য বা শিক্ষাগুরুকে কি বলা হতো? ঋষি। ঋষিরা কিসের স্রষ্টা? সংহিতা। স্রষ্টা মানে যারা এগুলো লেখে, সৃষ্টি করে। উপনিষদের যুগের চতুরাশ্রমের শেষের আশ্রম কি ছিল? সন্ন্যাস, ঠিক আছে। এই যে 4টা ছিল না, গৃহস্থ, বানপ্রস্থ, তাই মনে আছে? এগুলো আমরা ছোটবেলায় পড়েছি। বেদের প্রকৃত অর্থ কি? জ্ঞান। সংখ্যা দর্শন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? কপিল মুনি। আচ্ছা, একটা জিনিস, অনেকজন না বেদকে হয়তো একটা ধার্মিক গ্রন্থ হিসাবে দেখে, কিন্তু অ্যাকচুয়ালি দেখো বেদের অর্থ কি বলা হয়েছে এখানে? জ্ঞান। মানে যেই বইটা থেকে প্রচুর পরিমাণে জ্ঞান পাওয়া যায় সেটাই কিন্তু বেদ, ওকে। সংখ্যা দর্শনের তত্ত্বের প্রবক্তা কপিল মুনি। অরণ্য বিষয়ে পঠনীয় যে শাস্ত্র তার নাম কি? অরণ্যক। অরণ্য খুব রিলেটেড, তো মনে থাকবে, তাই না। নালন্দা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন শিলভদ্র। দর্শন শাস্ত্রের প্রাচীনতম শাখা হলো ভাববাদ। গিভ ইয়োর পুপিল নো ভার্বাল লেসন, এ কথাটি বলেছেন রুসো।
মোক্ষ বলতে বোঝায় মুক্তি। জৈন শব্দটি এসেছে যে শব্দ থেকে, তা হলো জিন। জিন শব্দের অর্থ জয়ী। ভারতীয় দর্শনের কোন সম্প্রদায়টি অহিংসার ধারণার সাথে যুক্ত? জৈন দর্শন। জৈনরা কি বিশ্বাস করে? যে কোনো রকম কোনো অহিংসা যেন না হয়। অদ্বৈত বেদান্তের দর্শক সমর্থন করে অদ্বৈতবাদকে। ন্যায় দর্শনের প্রাথমিক লক্ষ্য যৌক্তিক বিশ্লেষণ এবং জ্ঞান তত্ত্ব। যৌক্তিক বিশ্লেষণ মানে যাতে লজিক থাকে প্রত্যেকটা এক্সপ্লেনেশনে। বেদান্ত দর্শনের যে শিক্ষার উপর ভিত্তি করে, বেদান্ত দর্শন যে শিক্ষার উপর ভিত্তি করে তা হলো বেদ ও উপনিষদ। মানে বেদ আর উপনিষদই কিন্তু বেদান্ত দর্শনের মূল ভিত্তি। ন্যায় দর্শনের প্রথম প্রবক্তা ছিলেন মহর্ষি গৌতম। ন্যায় সূত্র নামক গ্রন্থে কতগুলো সূত্র আছে? 528টি। মাথার মধ্যে বসায় না ওই জিনিসটা। পতঞ্জলি দর্শন বলা হয় যোগ দর্শনকে। যোগ সূত্রে কতগুলো অধ্যায় বিভক্ত? 4টি অধ্যায়। যোগ সূত্রের মধ্যে সূত্রের সংখ্যা হলো 195টি। বেদান্ত দর্শনের শিক্ষার মধ্যে গভীরভাবে প্রথিত রয়েছে উপনিষদ। ইসলামে কাকে ঈশ্বরের চূড়ান্ত দূত হিসাবে বিবেচনা করা হয়? মোহাম্মদ শাহ। জৈন দর্শনের কোন নীতির ওপর জোর দেওয়া হয়েছে? অহিংসা। সেম এগেইন রিপিটেড কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে। আত্মোপলব্ধি শিক্ষার চরম লক্ষ্য, এই কথাটি বলেছেন ভাববাদে। উপলব্ধি অর্থাৎ নিজেকে বোঝা বা নিজেকে চেনা। ঠিক আছে। প্রকৃতি হলো শিশুর আদর্শ শিক্ষক, এই কথাটি বলেছেন রুশো। প্রয়োগবাদের মূল কথা হলো উপযোজিতা। বাস্তববাদ কোন মানসিকতাকে উৎসাহিত করে? আজীবন শেখার মানসিকতা, কৌতূহল এবং ক্রমাগত উন্নতি। প্রকৃতিবাদ শিক্ষাগত বিষয়বস্তুকে কোন বিষয়ের সাথে সারিবদ্ধ করে? প্রাকৃতিক বিজ্ঞান, যেমন জীববিদ্যা এবং পদার্থবিদ্যা। আচ্ছা, অনেকজন তোমরা আমাকে কমেন্টে বলো যে স্যার আমাদেরকে এটা পিডিএফ চাই। তো তোমরা যদি পিডিএফ চাও তো ডিসক্রিপশানে বক্সের লিঙ্ক আছে। ওকে, ডিসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে। অলরেডি সেখানে হাজার স্টুডেন্ট আছে অলরেডি যুক্ত হওয়া। তুমি সেখানে জয়েন হয়ে যাও। ঠিক আছে। সেখানে তোমাদেরকে কিন্তু আমরা পরীক্ষা ঠিক একদিন আগে তোমাদেরকে যে পিডিএফটা সেটা দিয়ে দিই। আর দেখো আমি কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি, এতগুলো কোশ্চেন কন্টিনিউ পড়ে যাচ্ছি। তোমাদের জন্য বানাচ্ছি, তো একটা লাইক তো করতেই পারো, একটা লাইক করে দাও। ঠিক আছে। তোমাদের জন্যই কিন্তু আলটিমেটলি বানানো ভিডিওটা। আর সাবস্ক্রাইব না করে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নাও, কারণ কি আলটিমেটলি তোমাদেরই কাছে কিন্তু নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছাবে, তোমরাই বেনিফিটে থাকবে। ঠিক আছে। শিক্ষায় দার্শনিক এবং সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, শিক্ষা ও সমাজ। সামাজিক সংগঠন হলো গতিশীল এবং অভিযোজিত। জন্ম মৃত্যুর হার, গড় আয়ু ইত্যাদি হলো সামাজিক পরিবর্তনের কোন উপাদান? জৈবিক উপাদান। সংহতি ও ঐক্যের বিরোধ হলো উপযোজন। সমাজ প্রকৃতপক্ষে কোনটির চাবিকাঠি? ঐক্যবদ্ধতার। সমাজের ঐক্যবদ্ধতা মানে কি? সমাজে সবাই একসাথে থাকে, তাই তো? এটারই চাবিকাঠি কি? সমাজের কাজ কি? সবাইকে একসাথে রাখা, এক করে রাখা। সমাজের মঙ্গল ও কল্যাণ সাধনই হলো কোনো বিকাশের মূল কথা, সামাজিক বিকাশ। আধুনিক শিক্ষা ব্যক্তির কোন বিকাশের কথা বলে? সার্বিক বিকাশ। লাতিন শব্দ সোশিয়াস এর অর্থ হলো সাহচর্যতা। পুঁজি হলো সমাজের একটি শিল্পগত উপাদান। ওকে, এই কটি ছিল তোমাদের কোশ্চেন। তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটি না ইনস্টল করে থাকো সেখানে করো, কারণ কি সেখানে এর রিলেটেড তোমাদের কিন্তু আরও অনেক কোশ্চেন দেওয়া আছে, শুধুমাত্র এইগুলো না। ওকে, সেগুলো সবগুলোই পড়ো এবং লাস্ট মিনিট সাজেশনটা তো অবশ্যই করবো। আর মক টেস্ট দিতে কিন্তু ভুলবা না, মনে রাখবা লাস্ট মিনিট তোমাদের যে মক টেস্ট যেগুলো আছে, ওকে, ডেলি অনলাইন মক টেস্ট হলো, অফলাইন মক টেস্ট যেগুলো সম্পূর্ণ ফ্রি, সেগুলো কিন্তু দিতেই হবে তোমাদেরকে, কেন কি তোমাদের প্র্যাকটিস ইজ মাস্ট। ওকে, আর তো অবশ্যই লাইক করে দাও ভিডিওটা, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবে না ফ্রেন্ডদের সাথে, তোমাদের ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ গ্রুপে, কেন কি লাস্ট মিনিট সাজেশন থেকে কিন্তু অনেকজনেরই অনেক বেনিফিট হয়। ওকে, তো অবশ্যই শেয়ার কিন্তু মাস্ট করে দিও। ঠিক আছে। তো দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে ভালোভাবে পরীক্ষা দাও। ওকে, অ্যান্ড বেস্ট অফ লাক ফাইনালি। থ্যাংক ইউ সো মাচ। মে গড ব্লেস ইউ অল।